একটি শর্ত দেওয়া হয়েছিল যে আমরা আপিল করলে তারা পুনরায় তদন্ত করবে। সেই ভিত্তিতে আমরা আপিল করি এবং ৮২টি উপজেলায় আমরা তদন্তের জন্য তথ্য দিই পুনরায়, এবং ৫টি জেলার তথ্য দিই আমরা। আমাদের ২টি জেলা ঘাটতি ছিল এবং ৩৩টি উপজেলা আমাদের সঠিক পেয়েছিল। তো সেই ভিত্তিতে পুনরায় তদন্ত হয়। আমরা ৩ দিনের তদন্তে সারা দেশে সহযোগিতা করি। আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে দায়িত্বশীল যারা আছেন তারা সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয়ভাবেও যারা দায়িত্বশীল আছে তারাও সহযোগিতা করেছেন। সব কিছু মিলিয়ে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি বলে নিশ্চিত করেছেন আমাদেরকে, এবং আমরা প্রতীক হিসেবে চেয়েছি প্রজাপতি মার্কা চেয়েছি আমরা। প্রজাপতি মার্কা আমরা চেয়েছি। তো আপনারা দোয়া করবেন। আমাদের অনশন চলা অবস্থায় আমাদের অনেক বক্তব্যে আমি অসুস্থ থাকা অবস্থায় অনেকে হার্ট করে কথা বলেছি বা ক্ষুব্ধ অবস্থায় প্রতিক্রিয়া জানিয়েছি। সেই ক্ষুব্ধ অবস্থায় প্রতিক্রিয়া জানানোর বিষয়ে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কষ্ট পেয়েছেন অনেকে, পেয়ে থাকলে না, আমরা নিঃস্বার্থভাবেই বলছি। এ ধরনের আঘাত অনেকেই পেয়েছেন, তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমজনতা দল যেন রাষ্ট্রের জন্য সঠিক কাজটি করতে পারে। আর আজকের এই সময়ে আমাদের একটা খবর পেয়েছি, পাটগ্রাম সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় বিএসএফ হত্যা করেছে। আমজনতা দলের পক্ষ থেকে আমরা আপনাদের সামনেই এর প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে যথাযথ প্রতিক্রিয়া জানানোর অনুরোধ করছি, এবং আমাদের বিডিআর যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে সেই অনুরোধ করছি।